আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। ঘর পরিষ্কার করার সময় হাতে বিষাক্ত সাপ কামড়ালে হাতে শিরা কেটে সাপের বিষ বের করে দেওয়ার চেষ্টা এক ব্যক্তির। রক্তাক্ত অবস্থায় জখম শঙ্করদেকে নিয়ে হাসপাতালে যায় প্রতিবেশীরা। সুভাষগ্রাম পেটুয়া এলাকার বাসিন্দা শঙ্কর দে পেশায় দিনমজুর। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি কাজে বেরিয়েছিলেন। এদিন এলাকারই একটি বাড়িতে ঘর পরিষ্কারের কাজ করার সময় হঠাৎই একটি চন্দ্রবড়া সাপ তার হাতে ছোবল মারে। সাপের বিষ থেকে নিজেকে বাঁচাতে মুহূর্তের মধ্যে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হাতের শিরা কেটে দেন তিনি। এরপর রক্তাক্ত হাতে ওই সাপটিকেও ধরে বস্তাবন্দি করেন তিনি। অতিরিক্ত রক্তক্ষরণ এবং সাপের বিষের যন্ত্রণায় ছটফট করতে থাকেন বছর 52 শঙ্কর দে। সাথে সাথে স্থানীয়রা তাকে নিয়ে চিকিৎসার জন্য সুভাষগ্রাম ব্লক হাসপাতালে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় শঙ্করকে। শুনুন হাসপাতালের বেডে শুয়ে শঙ্কর কি জানালেন। কি নাম তোমার? নাম কি? শঙ্কর দে। কোথায় বাড়ি? সুভাষগ্রাম পেটুয়া। আচ্ছা, কি হয়েছে তোমার? সাপে কামড়িয়েছে। কি সাপ দেখেছো? চন্দ্রকোড়া সাপ। সাপ কি ধরে নিয়ে এসছো? হ্যাঁ। তারপরে হাত কেটেছো কেন? হাত কেটেছি, বিষটা উপরে উঠে যাবে বলে, কিডনির মধ্যে প্রবলেম হয় বলে, ওই কারণে আমি হাত কেটে দিয়েছি। কেউ কাটে? আমি দুটো হসপিটাল, 25 মিনিট হসপিটাল। আচ্ছা, তুমি কেটে দিলে কি আর বিষ উঠতে পারবে না? না, ওইভাবে কেটে বেরিয়ে যাবে। কোথায় কামড়েছে? আঙুলে, কেরা আঙুলে। আচ্ছা, কি করছিলে তুমি? ঘর পরিষ্কার করছিলাম। নিজের ঘর না, অন্য লোকের ঘর পরিষ্কার করছিলাম। কাজ করছিলে? হ্যাঁ। ঠিক হয়ে যাবে, চিন্তা করবে না। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036। সাপে আক্রান্ত শঙ্করদের ঠিক কাজ করেননি, তবে তিনি চিকিৎসার মধ্যে আছেন এবং বিপদ মুক্ত আছেন, জানালেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসক। পুরো সাপের কামড়ে হাত কেটে একটা পেশেন্ট হাসপাতালে এসেছে, কি ব্যাপার যদি বলেন, আর এর কতটা যৌক্তিকতা আছে? না, এর কোনো যৌক্তিকতা নেই। আমি পেশেন্টটাকে দেখলাম একটু আগে, বোধহয় ঘন্টাখানিক আগে আমাদের এখানে এসছে। একটা খুব বড় পূর্ণবয়স্ক চন্দ্রবড়া সাপের কামড় নিয়ে এসেছিল, ওর আঙুলের মাথায় কামড়ায়। ও তখন কি করেছে, ও ভেবেছিল ওদের এলাকায় এরকম চন্দ্রবড়া সাপের কামড় ঘটে এবং রুগীও জানে যে চন্দ্রবড়া সাপের কামড়ালে কিডনি অনেক সময় নষ্ট হয়ে যায়। তাই ও ভয় পেয়ে ওর ওই হাতের শিরা কেটে দিয়েছে, অনেকটা কেটে দিয়েছে, প্রায় 7-8টা সেলাইও হলো। এর কোনো যৌক্তিকতা নেই, কারণ রক্তের ভেতরে যে বিষটা মেশে সেটা দুটোভাবে মেশে, একটা হচ্ছে রক্ত দিয়ে আর একটা হচ্ছে লিম্ফ্যাটিক চ্যানেল দিয়ে, এবং এত দ্রুততার সাথে রক্ত সঞ্চালিত হয় আমাদের শরীরে, যেটা এরকম একটা শিরা বা কোনো একটা কেবল ভেসেল কেটে দিয়ে সেই রক্ত বের করে বিষকে বের করে দেওয়া সম্ভব। পেশেন্ট এখন কেমন আছে? পেশেন্ট এখন চিকিৎসা চলছে, 30টা ABS দেওয়া হয়েছে এবং আনুষঙ্গিক অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে, নিশ্চিত ভালো হয়ে যাবে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কি পরামর্শ দেবেন আপনি? একদম মানুষকে বলবো, সাপ নিয়ে হাসপাতালে আসবেন না। সাপকে মেরে হাসপাতালে আনার দরকার নেই, জ্যান্ত সাপ নিয়ে আসার দরকার নেই। জ্যান্ত সাপ আনতে গেলে আপনার আবার কামড় করতে পারে, এটা অঘটন করতে পারে। আর সাপ মারতে গেলেও আপনি কামড় খেতে পারেন। আর সাপ মেরে পরিবেশকে ধ্বংস করে বা পরিবেশকে নষ্ট করে কোনো লাভ নেই। আমরা রোগীর রোগ লক্ষণ দেখে এবং অন্য উপসর্গ দেখে আমরা রোগীর চিকিৎসা করতে পারবো। ঠিক আছে। আর এইরকম হাত কাটার কোনো দরকার আছে? না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। একদম নতুনত্ব একটা,
মানে এটা খুব মানে আনলাকি, এটা হওয়াটাও বাঞ্ছনীয় নয়। মানে সাপের কামড় থেকে তো বেশি ওনার রক্তক্ষরণের মৃত্যুর সম্ভাবনা বেশি। চন্দ্রবড়া সাপের কামড়ে রক্ততঞ্চন ব্যবস্থাটা নষ্ট হয়ে যায়, অতএব এক্ষেত্রে যদি রক্তচঞ্চন ব্যবস্থাটা নষ্ট হয়ে যায় তাহলে যেখান থেকে কামড় ঘটেছে বা যেখানে ওইসব ইঞ্জুরিগুলো হয়েছে সেখানে একবারে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে যাবে। অনেকটা রক্ত কিন্তু উজিং হচ্ছিল, দেখে এলাম। ঠিক আছে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে, স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMT ও হল্টার পরিষেবা চালু করলাম।